তোমরা কি ভাতের মাড় ফেলে দিচ্ছ? এবার থেকে ভাতের মাড় ফেলে না দিয়ে তৈরি করে নাও মাড় দিয়েই পাঁপড়ের রেসিপি। নমস্কার ভিউয়ার্স, মা কঙ্কালী রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই। বড়দেরকে আমার প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আবারও হাজির হয়েছি তোমাদের সাথে নতুন একটি রান্নার রেসিপির ভিডিও শেয়ার করব বলে। আজকের রেসিপি ভাতের মাড় দিয়ে মা তৈরি করে দেখাবে তোমাদেরকে পাঁপড়। নিয়ে নিয়েছে একটা বাটির মধ্যে 1.5 কাপ মতন ভাতের মাড়। তাই তোমরা আজকের এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে। এরই সাথে নিয়ে নিচ্ছে মা 1/2 কাপ চালের গুঁড়ো, ভালো করে মাড়ের সাথে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছে। সামান্য কিছু উপকরণ দিয়ে তোমরা খুব সহজে ভাতের মাড় দিয়ে পাঁপড়টা তৈরি করে নিতে পারো। চালের গুঁড়োর সাথে মাড়টা মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছে 1/2 কাপ আটা, দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন ও এরই সাথে দিয়ে দিচ্ছে 1/2 চামচেরও একটু কম গোটা জিরে ও সামান্য পরিমাণে গোটা জোয়ান। সব শুদ্ধ ভালো করে আরেকবার মিশিয়ে নেবে। আজকের এই পাঁপড়টা বানানো খুবই সহজ বন্ধুরা, তোমরা অবশ্যই একবার এইভাবে ভাতের মাড় ফেলে না দিয়ে পাঁপড়টা তৈরি করে নিতে পারো। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। মা একদিকে কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছে। এই পাঁপড়টা তৈরি করার জন্য লাগবে হচ্ছে কৌটোর ঢাকনা, তাই বাড়িতে প্লাস্টিকের কৌটোর ঢাকনাগুলো মা নিয়ে নিয়েছে, ভালো করে তেল বুলিয়ে নিচ্ছে। তোমরা চাইলে একই সাইজে কৌটোর ঢাকনাগুলো নিয়ে নিতে পারো। প্রত্যেকটা ঢাকনায় কিন্তু আলাদা আলাদা সাইজ। থালাটাও মা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিচ্ছে। পাঁপড়ের ব্যাটারটা তোমরা ঠিক এরকমই রাখবে, খুব মোটাও করবে না আবার খুব বেশি পাতলাও করবে না। খুব সুন্দর করে মা গুলে নিয়েছে। এখন প্রত্যেকটা ঢাকনার মধ্যে 3 চামচ করে মাড়ের যে ব্যাটারটা তৈরি করেছে মা দিয়ে দিচ্ছে। আমাদের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, মা কঙ্কালী রান্নাঘর ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও। আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে মা কঙ্কালী রান্নাঘর ইউটিউব চ্যানেলে হাজির হচ্ছি বন্ধুরা। তোমরা চাইলে স্টিলের প্লেট বা ছোট্ট কোনো বাটি দিয়েও তোমরা এই পাঁপড়টা তৈরি করে নিতে পারো। আমাদের বাড়িতে স্টিলের প্লেট ছিল না, তাই আমরা প্লাস্টিকের ঢাকনা দিয়ে তৈরি করে নিচ্ছি। একে একে মা ঢাকনাগুলোকে থালার মধ্যে সাজিয়ে দিচ্ছে। মাত্র 15 মিনিটে তৈরি হয়ে যায় এই পাঁপড়টি। এইভাবেই এখন ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 15। আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো, মা কঙ্কালী রান্নাঘর ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে মা কঙ্কালী রান্নাঘর ফেসবুক পেজে হাজির হচ্ছি। মিনিট 15 পর মা ঢাকনাটা খুলে নিয়ে একবার ভাপটা ছাড়িয়ে নিচ্ছে। এবার মা ঢাকনাগুলোকে নামিয়ে নিচ্ছে। এর আগে আমাদের চ্যানেলে মা তোমাদের সাথে ভাতের 2টি রেসিপির ভিডিও শেয়ার করেছে। বাসি ভাত তোমরা ফেলে না দিয়ে কিভাবে তৈরি করে নিতে পারো ভাতের পকোড়া, এবং আরেকটি রেসিপি হচ্ছে ভাত দিয়ে তৈরি ভাতের পাঁপড়। তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো, ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো বন্ধুরা, তোমরা চাইলে আরেকবার দেখে নিতে পারো। ভাপ দেওয়া পাঁপড়গুলোকে মা কিছুক্ষণ এভাবে রেখে দেবে যাতে হালকা ঠান্ডা হয়ে যায় এবং টান টান হয়ে যায়। তারই মধ্যে বাকি যে ব্যাটারটা বেঁচে ছিল মা ঠিক একইভাবে পাঁপড়টা তৈরি করে নেবে। একটা পাঁপড় মা তোমাদেরকে ছুরির সাহায্যে তুলে দেখাচ্ছে যে কতটা সহজে উঠে আসে। কত সুন্দরভাবে উঠে এসেছে দেখো বন্ধুরা। আর একটা ঢাকনার মধ্যে মা দিয়ে দিচ্ছে ব্যাটারটা। এটাকেও ঠিক 15 মিনিট একইভাবে ঢাকা দিয়ে রেখে দেবে। এবারে মা প্রত্যেকটা পাঁপড় তোমাদেরকে তুলে দেখাচ্ছে যে কতটা সহজে তোমরা তুলে নিতে পারো।
এর আগে মা তোমাদের সাথে ভাত দিয়ে কিভাবে পাঁপড় তৈরি করে নিতে পারো সেই ভিডিওটা শেয়ার করেছিল, আর আজকে ঠিক একইভাবে ভাতের মাড় দিয়ে তোমরা খুব সহজেই কিভাবে পাঁপড় বানিয়ে নিতে পারো সেই ভিডিওটাও শেয়ার করছে। কতটা সহজে উঠে চলে আসছে, একদমই কিন্তু ভেঙে যাচ্ছে না। কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, দেখতে একদমই বোঝাই যাচ্ছে না ভাতের মাড় দিয়ে তৈরি হয়েছে এই পাঁপড়টা। ঠিক একইভাবে বাকি পাঁপড়গুলো মা ছাড়িয়ে নেবে। তোমাদের আজকের রেসিপি ভাতের মাড় দিয়ে পাঁপড় কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা। ভালো লেগে থাকলে আমাদের এই ভিডিওটি একটি লাইক করে দিও, সাথে পরিচিত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। ভাপের মধ্যে যে পাঁপড়গুলো দেওয়া হয়েছিল সেগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। মা এখন প্রত্যেকটা পাঁপড়গুলোকে বের করে নিয়ে থালায় সাজিয়ে দেবে। সব পাঁপড়গুলো মা ঠিক একইভাবে তুলে নিয়েছে, থালায় খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখন এইভাবেই 2 থেকে 3 দিন রোদে দিলেই আমাদের পাঁপড়গুলো রেডি হয়ে যাবে। আবার দেখা হচ্ছে বন্ধুরা 3 থেকে 4 দিন পরে। আমাদের পাঁপড়গুলো শুকাতে 3 দিন টাইম লেগেছে। খুব সুন্দরভাবে পাঁপড়গুলো শুকিয়েও গেছে এবং পাতলাও হয়ে গেছে। একটা পাঁপড় তোমাদেরকে কাছ থেকে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। পিছনের দিকে ডিজাইনটাও খুব সুন্দর লাগছে। এই পাঁপড়টা দেখতে যেমন লাগে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। এবার মা পাঁপড়গুলো তোমাদেরকে ভেজে দেখাবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা আমাদের গরম হয়ে এসেছে, এই সময় মা পাঁপড়টা দিয়ে দিচ্ছে। ফুলে কতটা বড় হয়ে গেছে দেখো। আমাদের একটা পাঁপড় ভেজে নেওয়া হয়ে গেছে। এই পাঁপড়টা তৈরি করতেও যতটা সহজ, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় বন্ধুরা। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। সমস্ত পাঁপড়গুলো মা ঠিক একইভাবে ভেজে নেবে। ভাবাই যায় না যে ভাতের মাড় থেকে তৈরি হয় এত সুস্বাদু পাঁপড়। আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এই ধরনের নিত্য নতুন এবং ইউনিক ধরনের রান্নার রেসিপির ভিডিও পেতে মা কঙ্কালী রান্নাঘর চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও। আমরা ডেইলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে মা কঙ্কালী রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হাজির হচ্ছি। সমস্ত পাঁপড়গুলো মা ভেজে নিয়েছে। কি দারুণ হয়েছে দেখো বন্ধুরা। গরম চায়ের সাথে এই পাঁপড়টা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো এবং কমেন্ট বক্সে জানিও যে ভাতের মাড় দিয়ে পাঁপড় রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ বন্ধুরা। তোমরা এভাবেই পাশে থেকো। হাজির হব পরের দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতন ধন্যবাদ। দেখতে থাকো মা কঙ্কালী রান্নাঘর।